নমস্কার, আমি বাস্তুবিদ বিশ্বনাথ সেনগুপ্ত বলছি। আজকের এই পুণ্যলগ্নে যখন ভাইফোঁটার এই সময়, তখন সকল বোনদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কারণ বোন থাকলেই এই ভাইফোঁটা হবে, তাহলে সব বোনদেরকেই ভালো থাকতে হবে এবং ভাইরা তবেই এই ভাইফোঁটার আনন্দটাকে উপভোগ করতে পারবে। তো আমি বাস্তুবিদ হিসাবে প্রতিটা ভিডিওতে কিছু কিছু করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব। কারণ এখানে এই ইনফরমেশনগুলি কাজে লাগাতে গেলে পরে সেখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। আজকে ধরুন যেমন যারা অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে রাশি গণ বা তিথি নক্ষত্র যোগ করণ এই সমস্ত বিভিন্ন কিছু একটা প্যারামিটার আছে, তেমনি এখানেও কিছু কিছু এরকম প্যারামিটার রয়েছে এবং যে প্যারামিটারগুলোর উপরে বেস করে সেগুলোকে নির্ধারণ করা হয়। এক কথায় বলতে গেলে, যদি কোনো বাস্তু ত্রুটিযুক্ত হয় বা দোষযুক্ত হয়, তাহলে তার ফল যেটা হয় সেটা কিন্তু সেই ভূমির ওপরে বসত যারা আছে তারাই টের পায়। কারণ বাস্তুকে এক কথা বাস্তুকে নয়, খারাপ বাস্তুকে বা ত্রুটিযুক্ত বাস্তুকে এক প্রকার সাইলেন্ট কিলারও বলা হয়। কারণ আপনার দেখবেন যে একটার পর একটা সমস্যা এসে যাচ্ছে, কোনো মতে সেটাকে আপনারা সলভ করে উঠছেন, তো আরেকটা সমস্যায় পড়ে যাচ্ছেন, ভগবানকে দোষ দিচ্ছেন, হায় ভগবান আমার কী হয়ে যাচ্ছে, কিন্তু যে জায়গাটায় সমস্যা সেটার দিকেই ধ্যান পড়ছে না। তাহলে আমি এতটুকু আপনাদের কাছে বলবো যে এই সমস্যাগুলোর থেকে পরিত্রাণ পেতে গেলে পরে বাস্তু নিয়ে যদি একটু রেকটিফিকেশন করা যায়, তাহলে কিন্তু সেই সমস্যার থেকে পরিত্রাণ পাওয়া যায়। কারণ আমাদের এই জীবন আমরা পেয়েছি, সেটা সারা জীবন কি দুঃখ কষ্টে কাটাবো? না, তার মধ্যে আনন্দ থাকবে, সব কিছু থাকবে তার মধ্যে। তাহলে পরে যদি এই ধরনের প্রবলেম আসে, তাহলে আপনারা আপনাদের বাস্তুটাকে ঠিক করার চেষ্টা করুন। আমি ভেবেছি যে এরপর থেকে প্রত্যেকটা বাস্তুতে একটা করে টিপস দেওয়ার চেষ্টা করব, যে টিপসগুলো আপনাদের কাজে আসতে পারে। সেটা হচ্ছে যে আমরা সনাতন ধর্মীরা আমাদের স্বস্তিক যে চিহ্ন আছে সেটার কিন্তু অনেক বড় গুরুত্ব রয়েছে। তো স্বস্তিক চিহ্নের ডেপথে না গিয়ে আমি এই বিশ্লেষণে না গিয়ে আমি কি তার রেমেডিটা সেটা বলেছি। সেটা হচ্ছে কেশর এবং গঙ্গা জল একসাথে, কেশর অল্প কয়েকটা দানা কেশর, যেটা অরিজিনাল কেশর, সেটার সাথে যদি অল্প গঙ্গা জল মিশিয়ে একটু চন্দন তৈরি করা নেওয়া যায়, কেশর চন্দন, এবং সেই কেশর চন্দনটা দিয়ে যদি প্রধান দরজায় যদি স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া যায় চন্দ্রনাড়ি জলতত্ত্বে, তাহলে পরে কিন্তু বাস্তুর অনেকগুলো দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে এই জিনিসটা যদি আপনারা করতে পারেন, আজকে তো বোনেদেরকেও বলছি যে আজকে ভাইদেরকে আপনারা কপালে ফোঁটা দিয়েছেন, জমদুয়ারে কাটা দিয়েছেন, এই যদি ভাইয়ের বাড়িতে আজকেও থেকে থাকেন, তাহলে এই কাজটুকু করুন যে ভাইয়ের বাড়ির যে প্রধান দরজা আছে সেখানে চন্দ্রনাড়ি এবং জলতত্ত্বে এসে আপনারা এই স্বস্তিকটুকু এঁকে দিয়ে যান, তাহলে দেখবেন আপনার ভাইয়ের অনেক কিছু করে দিয়ে গেছেন। তো আজকে এর থেকে আর বেশি লম্বা করছি না, এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। সামনের দিন আরও কিছু থাকবে। আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন, ফলো করুন, তাতেই আমার হবে।